হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা অফিসিয়ালে সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে মহাশিবরাত্রি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি দেখো রাত্রেবেলা শিবরাত্রি করছি আমাদের বাড়িতেই। এইখানের মন্দিরটা একটু দূরে, আর অনেক রাত হয়ে গেছে, এত রাত করে আর কি যাব না। তার জন্য ভাবছি আজকে বাড়িতে করি, কালকে সকালবেলা মন্দিরে যাব। তো তার জন্য দেখো আমি আজকে বাড়িতে জল টল ঢেলে পুজো টুজো করে নিলাম। আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি এখন একটু শরবত খেয়ে নেব। সকাল থেকে আমি জল শরবত কিচ্ছু খাইনি, নির্জলা উপোস করেছিলাম। তো আমি শরবত খেয়ে এখানে একটু সুজি মেখে খেয়ে নিচ্ছি। আসলে আমি সাবুটা খেতে পারি না, তার জন্য একটু সুজি খেয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল আমি আজকে চান করে গেছি, আর আমি এখন বাড়ির ঠাকুরটাকে একটু পুজো দিব। তারপরে এখানে পাশে একটা মন্দির আছে, ওইখানে যাব। তো তার জন্য দেখো সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 5 রকমের ফল কেটে নিয়েছি, আর কলাটা এখন কাটিনি, পরে কাটবো, কারণ কলাটা কালো হয়ে যায়। তার জন্য মন্দিরে গিয়ে কাটবো। আর এটা হচ্ছে দেখো আকন্দ ফুলের মালা, এই ছোট্টটা হচ্ছে আমার বাড়ির শিবের জন্য। এই পুচকি মালাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আমার খুবই কিউট লাগছিল। আর এখানে দেখো প্যাকেটের দুধ, মানে এখানে গরুর দুধ পাওয়া খুবই কষ্টকর। এটাও গরুর দুধই প্যাকেট করে বিক্রি করা রাখা হয়। আর গঙ্গা জল আমার ঘরে আনাই থাকে বোতলে করে, আমার বর নিয়ে এসে দিয়েছিল। তো আমি ওটাকে গঙ্গা জলটা মিশিয়ে নিলাম। আর এদিকে বাড়ির ঠাকুরটাকেও পুজো দিয়ে নিচ্ছি, তারপরে শিবলিঙ্গটাকে পুজো দিব। तू दूर न होना शंभु, मैं किसी और का होना पाऊंगा, मैं किसी और का होना पाऊंगा, मैं किसी और का होना पाऊंगा। হ্যালো বন্ধুরা, তো আমার দেখতে পেলে বাড়ির পুজো দেওয়া কমপ্লিট। আর এখন আমি রেডি হব, যাব হচ্ছে এখানে পাশে একটা মন্দির আছে, শিব মন্দির, ওইখানে জল ঢালতে যাব। তো আমার সাথে আরও দুজন যাবে, মানে নিচে আমাদের বিল্ডিংয়ে থাকে কাকিমাটা, তো আমি ওদের সাথেই যাব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে রেডি হয়ে, চলো পুরো ভিডিওটির সঙ্গে থাকো। এই ছাগল, আরে 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 না না না, আরে আরে আরে, চলো 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 চলো, আরে শোনো না, চলো চলো চলো। কার ছাগল আমি এখন কি হবে রাখবো, কি করবো? দেখো বন্ধুরা, আজকে একটা ছাগল চলে আসছে আমাদের রুমে। আমরা এখানে 4তলা বিল্ডিংয়ে থাকি। ছাগলটা জানি না কীভাবে উঠে আসলো সিঁড়িতে, তো আমাদের ঘরের সামনে এসে চিৎকার করছে। তো ভাবলাম কী ব্যাপার, এখানে ছাগল কী করে আসছে হয়তো নিচে। তো বাইরে গিয়ে দেখলাম না, সত্যি এটা ছাগল চলে আসে। দেখো ছাগলটা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে, চুপচাপ শুয়ে আছে, আমার কোলে বসে করছে। আর আমি ছাগল কিন্তু একদম সহ্য করতে পারি না, কিন্তু এই ছাগলটাকে দেখে খুব মায়া লাগছে আর ভালোও লাগছে। তো এইটা রাখা যাবে না, জানি না কার ছাগল। এখন আমি এটাকে নিচে নামিয়ে দিয়ে আসবো। শাড়ি পরছিলাম, তো হঠাৎ এর গলা শুনে বাইরে গেলাম, তো দেখি ছাগলটা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে, এই যে দেখো কাঁপছে একদম। তো এটা দিয়ে আসি, দিতে ইচ্ছা করছে না, কিন্তু এখানে রাখার জায়গা নেই, জানি না কার ছাগল, সে তো টেনশন করবে ছাগলটা কোথায় গেল। তো ছাগলটা দিয়ে আসি, চল চল না চল। দেখো বন্ধুরা, ছাগলটা যেতেও চাচ্ছে না বাইরে, চল চল চল। দেখো বাইরে যাওয়ার নামই করছে না, চল বাইরে চল, বাইরে চল 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 না। এটাকে কোলে করে নি। তো চলে এসেছি, এই যে রেডি হয়ে। দেখো একটা সাদার মধ্যে লাল পাড়ের শাড়ি পরেছি, আমার রেডি কমপ্লিট।
আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে কাকিমা, মানে আমাদের বিল্ডিংয়ে থাকে, আর তার মেয়ে আর তার একটা ছোট ছেলে আছে। তো আমরা 4 জনে মিলেই আসছি। তো এটা হচ্ছে তারা মন্দির, দেখো সাইডে হচ্ছে গঙ্গা। হ্যালো বন্ধুরা, তো আমি চলে আসি পুজো টুজো দিয়ে। আর আমি এখন খাচ্ছি শরবত আর কিছু ফল খেয়ে নিব, তারপরে আবার রান্না করবো। আর আমি আজকে হচ্ছে খিচুড়ি রান্না করবো, তারপরে যখন ছেড়ে যাবে তখন খেয়ে নিব সন্ধ্যাবেলার দিকে। তো আমি এটা খেয়ে একটু ঘুমাবো, মানে প্রচুর ঘুম পাচ্ছে, তারপরে উঠে রান্নাবান্না করবো। কিছু বছর ধরে হচ্ছে 2 দিন করে পুজো করছি, মানে সমস্ত পুজোয় 2 দিন করে করছি। এর আগের বারে পড়েছিল শিবরাত্রি 2 দিন, তো আমি এর আগের বার করিনি, পরের দিন করেছিলাম, কারণ আমার বোর্ড থাকতে দেয়নি। তো এবার বারণ করছিল, তাও আমি জোর করে আছি। কালকে ছিলাম, আজকেও আছি। এই প্রথমবার আমি 2 দিন থাকছি, কোনোবারই 2 দিন থাকি না, একদিনই থাকি। আগে তো একদিন করেই থাকতো, এখন আমি 2 দিন করে করছি পুজোটা, সমস্ত পুজো 2 দিন করে করছি। ওকে, তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থাকো। বিকালবেলা রান্না করবো খিচুড়ি, সেটা তোমাদেরকে দেখাবো। পুজোর জন্য যে ফলগুলো কেটে নিয়ে গেছিলাম, তো তার মধ্যে এই কটা বেঁচে আসে, তো আমি এখন এটা খাবো। সকালবেলা রান্না করা হয়েছিল, মানে বারবার রান্না করতে ইচ্ছা করে না। আমার মা বলেছিল যে রুটি খেয়ে নিতে, আমার আর রান্না করতে ইচ্ছা করে না। তো আমি এখন রুটি কিচ্ছু করবো না, এই ফলটা খেয়ে থাকতে হবে আমাকে। আমি এখন রান্না করছি হচ্ছে খিচুড়ি। তো আমি পরে ও যখন ভাবো তখন হচ্ছে খিচুড়ি খাবো, আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তার জন্য খিচুড়ি রান্না করছি। চলো দেখাচ্ছি রান্নাটা। দেখো খালি খিচুড়ি কতটা হয়েছে, মানে অল্প করে চাল নিচ্ছিলাম, তাও মানে বেশি হয়ে গেল। অনেক সবজি টবজি দিয়ে বানানো হয়েছে, তার জন্য একটু বেশি বেশি লাগছে। আর আমি তো খেতে বসে গেছি, যেহেতু খুবই খিদে পেয়েছে আমার। খিচুড়িতে লবণ একটু কম কম লাগছে আমার কাছে, তবে খুব একটা কম না, মানে আর একটু দিলেও হতো। আসলে আইডিয়া করে রান্না করা হয়েছে, আর আমার অতটাও আইডিয়া নেই, মানে আমাকে একটু দেখতে হয় যে লবণ টবণ ঠিকঠাক আছে কিনা। আজকে যেহেতু দেখিনি, তার জন্য একটু কম কম লাগছে। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে বাই।